বরকল উপজেলায় রিকশা প্রতীকের পক্ষে 11 দলীয় জোটের গণসংযোগ ও পথসভা। বিস্তারিত দেখুন কামরুল ইসলামের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি 299 সংসদীয় আসনে 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর সিদ্দিকের রিকশা প্রতীকের পক্ষে বরকল উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বরকল উপজেলার এরাবুয়া বাজার, ভূষণছড়া বাজার, ছোট হরিণা বাজার সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়। গণসংযোগকালে জোটের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং রিকশা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল উপজেলা সভাপতি রুস্তম আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের শুরা সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, জামশেদুল আজম, এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেম, জেলা সাংগঠনিক সম্পাদক লেলিন চাকমা ও বাংলাদেশ খেলাপথ মজলিসের জেলা নেতা মাওলানা মুমিন সহ 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়ন, ন্যায় বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। দুর্নীতি ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি পেতে সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। এই সময় প্রার্থী মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, জোট ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা হবে। গণসংযোগ চলাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সাদেক চৌধুরী, এন্টার টিভি।